আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর টমেটোর গাছ কীভাবে আমি সেপারেট করি আর কীভাবে আলাদা আলাদা পটের মাঝে লাগাইয়ার রিপোর্টিং অথবা ট্রান্সপ্লান্ট করি। আর এখানের মাঝে বেশ কিছু টমেটোর গাছ আছে, তো কিছু অলরেডি আমি ট্রান্সপ্লান্ট করছি। আর এইখানের মাঝে দেখতে পারা বেশ বড় বড় হয়ে গেছে এগুলা। আর নিচের যেগুলো ছোটো ছোটো এগুলা নষ্ট হয়ে যায়। তো বড় যেগুলো আছে ভিটামিন যা আছে মাটি থেকে সবগুলা টানিয়ে নেয়, আর ছোটো নিচের দিকে যেগুলো আছে তো এত বেশি ভিটামিন পার না, নষ্ট হয়ে যায়। এই গাছগুলো আজকে আমি আলাদা করিয়া নিমু, এই বড় একটা ফটো থাকিয়া সেপারেট করবো, এগুলা রিপোর্টিং ট্রান্সপ্লান্ট করবো। তো কীভাবে করিয়ার আজকে ভিডিও শেয়ার করবো, তো দেখতে থাকা। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তো এই যে আমি কিছু গ্লাস দেখাই, আর এগুলোর মাঝে আমি আগে কিছু গাছ লাগাইছিলাম, গাছগুলো আমি উঠে নিছি গিয়া বড় ফটোর মাঝে লাগাইছি। আর মিডিয়াম সাইজের গ্লাস, প্লাস্টিক গ্লাস, এই গ্লাসের মাঝে লাগাইলে দেখা যায় খুব দ্রুত গাছগুলো বড় হয়, কারণ এই প্লাস্টিক খুব দ্রুত গরম হয়ে যায় একটু যদি সূর্যের আলো পায়। আর নিচের দিকে আমি ছিদ্র করিয়া নিছি, এই যে নিচের দিকে ছিদ্র করা আছে। আর মিডিয়াম সাইজের গ্লাস, এত এক্সপেন্সিভ না এই গ্লাসগুলো। পট কিনতে গেলে দেখা যায় অনেক পয়সার দরকার হয়, যেহেতু অনেকগুলা গাছ তো অনেক পয়সার দরকার হয়। এই গাছগুলা আলাদা আলাদা না করিয়া দিলে এগুলো তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাব। তো বেশ কিছু গাছ দেখা যার আছে। আর এই টমেটোর গাছগুলো হলো বড় সাইজের টমেটো, যে এই বড় সাইজের টমেটো। তো এখন আমি এগুলো উঠাইয়া নিমু। আমি কিছু সময় আগে প্রায় 2 ঘন্টা আগে কিছু পানি দিয়া দিছিলাম, অল্প পরিমাণ পানি দিছিলাম, যাতে মাটি থাকি গাছগুলো উঠতে ইজি হয়, শিকড় নষ্ট না হয়। তো ইজিলি উঠার লাগে অল্প পরিমাণ পানি দিছিলাম। তো আমি অল্প অল্প করে গাছ উঠাইয়া নিয়ে আর এখান থেকে উঠানোর পরে আমি এগুলা আস্তে আস্তে সেপারেট করবো। এই যে মাটি নিচের দিকে মাটি এত ভিজা নাই, অল্প যেহেতু অল্প পানি দিয়েছি, এই যে মাটিগুলা একদম ড্রাই জোরজোড়া মাটি। আর উপরে একটু একটু পানি দিছে, এই কারণে একটু একটু ভিজা আছে। এখন আমি এই গাছগুলো আস্তে আস্তে এখান থেকে আলাদা করে নিই। আর এই যে মরা পাতা আছে এগুলা সরাইয়ার এই কেয়ারফুল, এই সময় শিকড় যাতে নষ্ট না হয় এদিকে খেয়াল রাখা খুবই দরকার। এই যে এই গাছের শিকড়টা পচি যায়, বড় গাছগুলো বড় হয়ে যায় আর ছোটোগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। নিচের দিকে যেগুলো আছে, এই যে কত সুন্দর হেলদি গাছ, গাছের গোড়াটা দেখতে পারা কত সুন্দর হেলদি। ছোট বড় বেশ কিছু গাছ আছে এখানের মাঝে, ছোট যেগুলো ছোট ছোট পটের মাঝে লাগাইমু। এই যে আমি আলাদা আলাদা করিয়া নিলাম। আর জোরজোড়া মাটি থাকার কারণে অল্প পানি দিছি, এই কারণে মাটিগুলো জোরজোড়া, আর এই কারণে শিকড় নষ্ট না, ইজিলি ছুটি আইছে। কিন্তু এখন আমি এই গ্লাসের মাঝে কম্পোস্ট নিব, মাল্টিপারপাস কম্পোস্ট আমি নিব। মিরাকল গ্রো পিট ফ্রি আমি এই কম্পোস্ট আনছি বিএনকিউ থেকে। এই যে মাটিগুলা একেবারে জোরজোড়া আর শুকনা মাটি, ভিজা নাই। অনেক সময় দেখা যায় কম্পোস্ট ভিজা থাকে, তো এই মাটিগুলো আসলে ভিজা নাই। মাটি দিলাম, দেওয়ার পরে নিচের দিকে এইভাবে চাপ দিয়া আর একটা গর্ত করে নিলাম, যাতে একটা গাছ আমি ইজিলি লাগাইতে পারি। বিসমিল্লাহ। এই গাছটা এখানে মাঝে লাগাইয়া দিলাম, উপর দিকে আরও কিছু মাটি আমি দিয়া কম্পোস্ট দিয়া, শুধু কম্পোস্টের মাঝে আমি আজকের এই গাছগুলো লাগাইব। যেহেতু এই গাছ ঘরের ভিতরে থাকবো এই কারণে কম্পোস্ট দিয়া। আর যদি বাইরে এগুলো রাখতাম তাহলে আরও কিছু ফার্টিলাইজার ইউজ করতাম। তো ঘরের ভিতরে রাখলে আসলে পানি যে দেই আমরা এগুলো ড্রাই হয় না, ইজিলি শুকায় না, অনেকটা সময় লাগে আর গাছের শিকড় নষ্ট হয়ে যায়। নিচের এই যে পাতা আছে,
পাতাটা আমি এইভাবে ছুটাইয়া ফেলাই দিলাম। একটা গাছ লাগাইয়া নিলাম। একটা ফোটের মাঝে গ্লাসের মাঝে এইভাবে দিলাম, আর গ্লাসের মাঝে না দিয়া ফোটের মাঝেও দেওয়া যায়। এই যে সাইজ, এই সাইজের ফোটের মাঝেও দেওয়া যায় একটা একটা করিয়া। আমি এরকম ফোটের মাঝে দিয়ার না, গ্লাসের মাঝে দিয়ার অল্প জায়গার মাঝে রাখা যাইব, এই কারণে। আর দিয়ে একটু চাপ দিয়ে দিয়া রাখি আর আমি। আর এই যে গুড়ের মাঝে বেশ কিছু মাটি দিয়া দিব, আঙ্গুল দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিয়ার, যাতে ইজিলি গাছ সোজা হইয়া থাকতে পারে। আর যদি এখন সোজা না হয় তাহলে কোনো অসুবিধা নাই, 3-4 দিন পরে দেখা যাইব গাছ সোজা হয়ে গেছে, এমনিতেই সোজা হয়েছে। আর যদি সোজা না হয় তাহলে একটা স্টিক দিয়া দিলাইলে খুব সুন্দর গাছগুলা সোজা হইব। তো বাকি যে গাছ আছে সবগুলো আমি এখন সেম একইভাবে লাগাইয়া নিব। প্রায় 1 সপ্তাহ পরে আমি দেখাই আর এই গাছগুলা কীরকম হয়েছে। সবগুলা গাছ আমি আলাদা করিয়া নিছিলাম, নেওয়ার পরে আমি ঘরের ভিতরে রাখি দিছি। রাখার পরে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আজকে আমি গার্ডেনে আনছি এই গাছগুলা বাইর করিয়া, বেশ লম্বা হয়ে গেছে। আর সাথে সাথে আমি কোনো স্টিক লাগাইয়া দিছিলাম না, আজকে স্টিক লাগাইয়া দিছি, বেশ লম্বা হয়ে গেছে এই কারণে। আর বাঁকা হয়ে গেছে, দেখতে পারা প্রায় বাঁকা হয়ে গেছে, বেশি লম্বা হইয়া। তো স্টিক লাগাইয়া এখন আমি বান্ধিয়া দিমু, এখানের মাঝে স্টিকের সাথে এইভাবে বান্ধিয়া দিমু সুতা দিয়া। আর বান্ধিয়া দেওয়ার পরে খুব দ্রুত এগুলা সোজা হয়ে যাব। আর প্রতিটা গাছ খুব সুন্দর হইয়া দেখতে পারা, বড় ওর মাশাআল্লাহ। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই। আজকে এখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।